ভিডিও করতেছে। আজকে আমরা যাচ্ছি গোলাপগ্রাম সাভারের ভিতরে। তো বাসা থেকে বের হলাম আমি আর ছোট ভাই রাতুল। পাম্পে তেল ভরবো এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন পাম্পে আসলাম তেল ভরতে। সবাই আমাদের সাথেই থাকবেন, আশা করছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সবাই সাথেই থাকবেন। আমরা এখন যাচ্ছি গোলাপগ্রামের উদ্দেশ্যে। বাবা ভাই পাশে গাড়া করলে তো শেষ। বিট রে ভাই, এত পরিমাণে বিট, 2 পা আগাইলি। অনেকদিন পর বাঁশ গাছ দেখলাম, শহরের মধ্যে বাঁশ গাছ ভালো। শহরে বেটে বাঁশ গাছ ভালো না, ভালো লাগতেছে জিনিসটা আসলে। হ্যাঁ, কারণ এইসব জিনিস তো আমাদের খুব কম দেখা হয়, একমাত্র গ্রাম ছাড়া তো এই জিনিসগুলো দেখা পাওয়া হয়। যায় না। একটু স্পিডিং করার চেষ্টা ছোট ভাই। এই গ্রামের লোকাল রাস্তার মধ্যে আর স্পিডিং করা লাগবে। আমি আর পিছনে উঠলে আসলে ভয় থাকে সবসময়, আবার আজকে হেলমেট ছাড়া। ও, অনেক কাঁঠাল ধরছে। লাল মাটির এলাকায় আসলে কাঁঠাল গাছ অনেক বেশি ধরে, আর কাঁঠালও ভয় গাছ ধরে। মেইন রাস্তায় জ্যাম থাকার কারণে ভিতরের রাস্তায় অনেক জ্যাম। ও প্রাইভেট কার ভাই, একটু সাইড দাও ভাই। রাস্তাটা হলো আশুলিয়ার ভিতর দিয়ে রাস্তাটা গেছে। আমরা এখন এই রাস্তা দিয়ে যাইতেছি। ও জ্যাম, শহরের প্রতিচ্ছবি লোকাল লেনের ভিতরে। শিল্প এলাকা তো, এর লিগে মনে করো যে গার্মেন্টস টার্মেন্টসের জন্য বড় ট্রাক গুলা ঢুকে, এর জন্য আরো জ্যাম বেশি। ও সামনে ঘোড়া, ঘোড়ার দেখা পেয়ে গেলাম।
এত রোদ রে ভাই। রোদ থাক, বৃষ্টি থাক, জ্যাম থাক, রাস্তা ভাঙ্গা থাক, ঘুরতে হইব ভাই, প্রচুর ঘুরতে হইব। মেইন কথাই এইটা। ও, নতুন সুজুকি নামায়ে নিয়ে আসলো। সুজুকি এটা ইয়াটা না, মনোটা। ছোট ভাই ঈদের আগে গাড়ি কিনলো, GSX-R। যদিও মাথা লাগারি আমার ভালোই লাগে, কিন্তু ইদানিং চালাইতে চালাইতে না মাথা লাগারি একটু মনে হয় যেন জ্যাম জমে একটু বিরক্তিকর লাগে। ওরে বলছিলাম যে একটা ইয়া নে, সুজুকির ওই যে মনোটনটা আর কি, ডাবল ডিক্সেরটা, ABS-টা নিতে বলছিলাম। ওর কাছে আবার মাথা ছাড়াটা ভালো লাগে না। ও আবার একটু প্রো রাইডার, তো ওর কাছে জন্য আবার সবচেয়ে হাই স্পিডের বাংলাদেশের যেটা GSX-R ওইটা লাগতো, ওইটাই নিয়ে নিল আর কি। এত নয়েজের কারণে কথাই শোনা যাচ্ছে না। কি পাইকারি দরে মারতাছে? ওয়াও, ফাইনালি চলে আসলাম সেই গোলাপ গ্রামে। অনেক কষ্ট করে আসার পর দেখে অনেক ভালো লাগতেছে। এই যে গোলাপ তুলে রাখছে, ওই যে মামারা কাজ করতেছে, ছোট ফুল তুলে রাখছে। আসলে এই জায়গাটার নামের সাথে জায়গাটার মিল আছে। এখানে অনেকটা জায়গা জুড়ে আসলে গোলাপ চাষ করা হয়। অনেক যত দূর চোখ যায় শুধু গোলাপের বাগান আর বাগান। আমি আর আমার ছোট ভাই এখানে এসে আসলে আসলে কি বলবো, মুগ্ধ হয়ে গেছি আমরা। ফুল তো আমরা সবাই ভালোবাসি। ফুলের জায়গায় ঘুরতে আসলে সবার মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনারাও সবাই ঘুরতে আসবেন। আশা করছি সবারই জায়গাটা খুব ভালো লাগবে আসলে। এসেন। গোলাপেরও তো একটা সিজন আছে না মামা? 12 মাসে এটা কোন টাইমে? 12 মাসই হয়, কিন্তু আর কি ফুল ভালো মন্দ আর কি শীতের সময়, হ্যাঁ। সুন্দর হয়। শীতের সিজন পরিবেশটা সুন্দর থাকে। ভাই কি গোলাপ তুলতাছে নাকি? ভাই কি গোলাপ তুলতাছে? গোলাপ কাটতেছে। গোলাপ এটা গোলাপ কাটতেছে। গোলাপই তো নাই আর কাটবো। এই বাগানটা মোটামুটি ভালোই গোলাপ আছে। সব মনে করো ধইনচা ছোটই গেছে। আও সামনের দিকে আও। যে রোদ, মাথায় হেলমেট না থাকলে আমি গরমে ফাটতে যাম। ও সেই নেইটা, এই যে এইটা মানে একদম পারফেক্ট ফুইটে আছে। এখন এটার কাটার সময়। আর এগুলো তো সব বসকাই গেছে। এই জায়গা হইবো মনে হয়। কাঁঠালগুলো আর একটু বড় হইলে তো খাওয়া যাইতো। খাওয়া যায় তো, ফ্রিতে দিতে হইলে। আস্তে। লেক আইল্যান্ড ঢাকা। লেক ইসল্যান্ড ঢাকা। এগুলো প্লট আকারে বিক্রি করতেছে মনে হয়। বড়, বেশ বড়ই। আপনার দেখাচ্ছি, ওই যে সামনে লাল মাটি দেখা যায়।
লাল মাটি পর্যন্ত এটা আসলে বিস্তৃত।